আমরা আজকে নামে মুসলমান, কিন্তু আজকে আমাদের কাজকর্ম মুসলমানের মতো না। আজকে আমাদের পোশাক আশাক অনেকের মুসলমানের মতো, কিন্তু আমাদের আমল আকীদা আখলাক কোনটাই মুসলমানের মতো নয়। যদি এটাই হয় আমাদের কাজ, তাহলে আল্লাহর দরবারে আমরা প্রকৃত মুসলমান কখনোই হতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, আল্লাহ রাসূলের ইতাআত অনুসরণ করতে হবে, ইত্তেবায়ে রাসূল করতে হবে। নইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রকৃত মুমিন মুসলমান কখনোই হওয়া যাবে না। এজন্য কবি সুন্দর করে বলেন, হাম মুসলমান হাই মাকার হামে মুসলমানি নহি, হাম মুসলমান হাই মাগার হামে মুসলমানি নহি, হামে ইমা হাই মাগার হাম মুমিনে কামিল নহি। আজকে আমরা দাবি করি মুসলমান, কথাই বলি মুসলমান, পোশাক আশাকে মুসলমান, কিন্তু আসলে মুসলমানিত্ব যেটা আমাদের আচার আচরণ কথাবার্তা উঠা বসা লেনদেন মুআমালাত আর আমল আকীদা যা কিছু, এতে কোনো মুসলমানিত্বের ছাপ নাই। আমরা মুমিন বলে দাবি করি, বলি আমরা ইমানদার, ইমান এনেছি আল্লাহর মানি, কিন্তু আমরা আসলে পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুমিন এখনো হতে পারি নাই। এজন্য দাবি করলে হবে না, কাজে কর্মে প্রমাণ করতে হবে আমি একজন মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তার কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, শুধু আহ্বান করেই ক্ষান্ত হয় না, ওয়া আমিলা সালিহা, নিজেও সৎ কাজ করে, ভালো কাজগুলোকে বলার সাথে সাথে বাস্তবায়ন করে নিজের মধ্যে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমান, আমার নিজের ইচ্ছাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে দিয়েছি। এই হলো মুসলমান। আজকে আমরা মুসলমান, ইসলাম মানে কি, মুসলমান মানে কি এটাই আমরা জানি না। যদি আমরা প্রশ্ন করি ইসলাম মানে কি, বলে হুজুর ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি, এই কথাটি সেইভাবে ঠিক নয়। সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আর যিনি আত্মসমর্পণ করেন তার নাম হলো মুসলিম। তার রাসূলকে মেনে নিতে হয় মনে প্রাণে, এবং তার আনিত বিধানগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয়, তবেই প্রকৃত মুসলিম হওয়া যায়। নইলে শুধু মুখে দাবি করে মুসলিম হওয়া যায় না। যদিও আমরা এটা পরিচয় বলতে পারি, তবে প্রকৃত মুসলিম হতে হলে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমর্পণ করতে হয়, অবনত মস্তকে আল্লাহর সকল বিধান মেনে নিতে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কোরআনুল কারীমের সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো একমাত্র আল্লাহকে, হাক্কা তুকাতিহ, যেইভাবে আল্লাহকে ভয় করতে হয় আল্লাহকে ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে আল্লাহর আদেশ হলো মৃত্যুর পূর্বে পরিপূর্ণ মুসলিম হও, পরিপূর্ণ মুসলিম হয়ে তারপরে কবরে এসো, নইলে কবর কিন্তু ছাড় দিবে না। এজন্য কবরে কোনো পরিচয় চলবে না। কবরে একটি মাত্র জিনিস কাজে লাগবে, সেটি হলো আমল। যদি আমরা পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে পারি, কবরে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর যদি পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে না পারি, তাহলে আমার কোনো পরিচয় কবরে কাজে লাগবে না, বরং কবরে আযাব শাস্তি শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, ও ঈমানদারগণেরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহ রাব্বুল
আলামিনকে ভয় করতে হয়, যথাযথভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর পরিপূর্ণ মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ঈমানদারেরা একমাত্র আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান শুধু নামে মুসলমান হলে হতে হবে না, আসলে প্রকৃত মুসলমান হতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কুরআনুল কারীমের সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন, নিশ্চয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নিকটে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু কেউ যদি দুনিয়াতে মানে ফলো করে, সেই অনুযায়ী যদি তার জীবন যদি পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোশ্চেন কালেও এটা আল্লাহর দরবারে গৃহীত হবে না। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি কেউ অন্বেষণ করে, তালাশ করে, খোঁজ করে, মেনে নেয় এবং সে অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করে, আল্লাহর প্রদত্ত ইসলাম ব্যতীত অন্য কোনো যদি কেউ ফলো করে, মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালাই ইউকবালা মিন, এটা আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত কিছু আত্মসমর্পণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আকাশে জমিনে যা কিছু দেখো, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, জড় পদার্থ, কীট পতঙ্গ, যা কিছু আছে না কেন, সকল কিছু একমাত্র আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তারা সকলে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে নিয়েছে। ও মানুষেরা, সুতরাং আল্লাহর নিয়ম, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর ধর্ম ব্যতীত অন্য কোনো কিছু কি তোমরা তালাশ করতে চাও? আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করতে চাও, মানতে চাও, তাহলে এটা কখনো আল্লাহ দরবারে গৃহীত হবে না, বরং তারা আল্লাহ দরবারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণের জন্য আমরা আজকে নামে মুসলমান, কিন্তু আজকে আমাদের কাজকর্ম মুসলমানের মতো না। আজকে আমাদের পোশাক আশাক অনেকের মুসলমানের মতো, কিন্তু আমাদের আমল, আকীদা, আখলাক কোনটাই মুসলমানের মতো নয়। যদি এটাই হয় আমাদের কাজ, তাহলে আল্লাহর দরবারে আমরা প্রকৃত মুসলমান কখনোই হতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, আল্লাহ রাসূলের ইতাআত অনুসরণ করতে হবে, ইত্তেবায়ে রাসূল করতে হবে। নইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রকৃত মুমিন মুসলমান কখনোই হওয়া যাবে না। এজন্য কবি সুন্দর করে বলেন, হাম মুসলমান হাই মাকার হাম মে মুসলমানি নহি, হাম মুসলমান হাই মাকার হাম মে মুসলমানি নহি, হাম মে ঈমা হাই মাকার হাম মুমিনে কামিল নহি। আজকে আমরা দাবি করি মুসলমান, কথাই বলি মুসলমান, পোশাক আশাকে মুসলমান, কিন্তু আসলে মুসলমানিত্ব যেটা, আমাদের আচার
কথাবার্তা, উঠা বসা, লেনদেন, মুআমালাত আর আমল আকীদা যা কিছু, এতে কোনো মুসলমানিত্বের ছাপ নাই। আমরা মুমিন বলে দাবি করি, বলি আমরা ইমানদার, ইমান এনেছি, আল্লাহর মানি, কিন্তু আমরা আসলে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন এখনো হতে পারি নাই। এজন্য দাবি করলে হবে না, কাজে কর্মে প্রমাণ করতে হবে আমি একজন মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন তার কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, শুধু আহ্বান করেই ক্ষান্ত হয় না, ওয়া আমিলা সালিহা, নিজেও সৎ কাজ করে, ভালো কাজগুলোকে বলার সাথে সাথে বাস্তবায়ন করে নিজের মধ্যে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমান, আমার নিজের ইচ্ছাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে দিয়েছি। এই হলো মুসলমান। আজকে আমরা মুসলমান, ইসলাম মানে কি, মুসলমান মানে কি, এটাই আমরা জানি না। যদি আমরা প্রশ্ন করি ইসলাম মানে কি, বলে হুজুর ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি, এই কথাটি সেইভাবে ঠিক নয়। সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর যিনি আত্মসমর্পণ করেন তার নাম হলো মুসলিম। দেখেন কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের সূরা বাকারা 131 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও, রাসূল কারীমকে নেতা মেনে, রাসূল কারীমকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত ওমর। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত ওমর। উটের পিঠে গোলাম রেখে, উটের পিঠে গোলাম রেখে মনিব হয়ে রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম আসলিম, ইব্রাহিম আপনি আমার সামনে আত্মসমর্পণ করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু পরিমাণ দেরি করলেন না, কালক্ষেপণ করলেন না, সঙ্গে সঙ্গে মালিকের জবাব দিয়ে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম জগৎ সমূহের রব প্রতিপালক আল্লাহর কাছে, আমার সকল ইচ্ছা সকল কিছু আত্মসমর্পণ করে দিলাম, সঁপে দিলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু সব হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার সালাত আদায় হবে আল্লাহর জন্য, আমার সিয়াম পালন হবে আল্লাহর জন্য, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, যা কিছু সব হবে একমাত্র আল্লাহর জন্য। যে আল্লাহ জীবন দিয়েছেন ওই জীবনটা ব্যয় করতে হবে আল্লাহর পথে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন মৃত্যু বরণ করতে পারি, এই তামান্না, এই কাজ করে যারা
জীবন মরণ সকল কিছু যারা আল্লাহরে সঁপে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো প্রকৃত মুসলমান। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, সকল কিছু যে আল্লাহ দিয়েছেন, সকল কিছু হবে একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটার নাম প্রকৃত মুসলমান। বন্ধুগণের জন্য যদি আমরা আল্লাহর জন্য ইবাদত করতে পারি, গায়রুল্লাহর জন্য ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কোনো শরীক স্থাপন করাও যাবে না। আবার ইবাদত করবেন কার তরিকায়? পীরের তরিকায়, হুজুরের তরিকায়, মাযহাবের তরিকায়, ইমামের তরিকায়, না কোনো কিতাবের তরিকায়, এগুলা কোনো কিছু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর তরিকা হবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে যদি আমরা মুসলিম হতে চাই তাহলে আমাদের সকল কিছু সঁপে দিতে হবে একমাত্র আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে। আল্লাহ যা বলবে সেটাই করতে হবে, আর অন্য কোনো কিছু মুসলমান করতে পারে না। যদি তাই হয় তাহলে দুনিয়াতে আজকে আমরা আসার পরে শয়তানের পথে চলি, শয়তানের গোলামি করি, তারপরে আমরা টাকার পিছনে ছুটি, দুনিয়ার পিছনে ছুটি, যে বলে আইরে তার দিকে যাই রে। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান টাকার সামনে ইমান বিক্রি করতে পারে না, কোনো লোভের সামনে, কোনো প্রলোভনের সামনে মুসলমান নত হতে পারে না। মুসলমানদের উন্নত মস্তক নত হবে একমাত্র আল্লাহর সামনে। বলে সুবহানাল্লাহ। আসলে এবার হাদিস থেকে প্রকৃত মুসলমানের পরিচয় আমরা একটু জেনে নেই। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা তোমরা কি জানো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমানের পরিচয় কি? আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান, প্রকৃত মুসলমানকে যার টুপি লম্বা, যার দাড়ি লম্বা, যার গায়ে জুব্বা আছে, যার গায়ে সুন্দর পোশাক আছে, যার কপালে নামাজ পড়ে পড়ে সিজদার দাগ হয়ে গেছে, যে হজ করে এসেছে, নামের আগে মুফতি মুহাদ্দিস লিখেছে এটি মুমিন মুসলমান। আল্লাহ বলে না, এগুলা মুমিন মুসলমানের কোনো পরিচয় নয়, বরং প্রকৃত মুসলমানের পরিচয় হলো যেই মুসলমান অপর মুসলমান যার কাছ থেকে তার হাত এবং তার জবান থেকে নিরাপদ থাকে, আল্লাহ রাসূল বলেন সেই প্রকৃত মুসলমান। যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, এই হলো প্রকৃত মুসলমান। তার মানে কি? আমার জবান থেকে, আমার হাত থেকে একজন মুমিন আর একজন মুসলমান নিরাপদ থাকবে মানে কি? মানে হলো এই জবান দ্বারা কোনো অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না, খারাপ কথা বলা যাবে না, অন্যায় কথা বলা যাবে না, কটু কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, চগলখড়ি করা যাবে না, অন্যায় কোনো কথা বলে মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। এটা হলো মুখ দ্বারা নিরাপদ থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, আল্লাহরে ডরো, আল্লাহকে ভয় করো, আর মানুষের সাথে ভালো কথা বলো। কাওলান সাদীদা বিমানা কাওলান জামিলা কাওলান হাসানা। মানুষের সাথে উত্তম কথা বলো, ভালো কথা বলো, এটা আল্লাহর আদেশ। আল্লাহর নবী বলেন, যারা মানুষের সাথে সুন্দর কথা বলে, যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ, সেই প্রকৃত মুসলমান। যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ, সেই প্রকৃত মুসলমান। এই হাত দ্বারা যা মানুষকে কষ্ট দেয় না, ক্ষমতার দাপটে, অর্থের দাপটে কোনোভাবে মানুষকে হেনস্থা করে না, হাত দ্বারা কষ্ট দেয় না যারা, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই হলো প্রকৃত মুসলমানের পরিচয়। সম্মানিত বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান হও। কুরআনুল কারীমের সূরা যুখরুফ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা যুখরুফের মধ্যে ইরশাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি
তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বন্ধুগণ, আমরা আসলে নামে মুসলমান, প্রকৃত কাজ করবে আমরা অনেকেই মুসলমান হতে পারিনি। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনারা। এক এলাকায় একটা রোগ প্রাদুর্ভাব হয়েছে, ছড়িয়ে গেছে, গরু রোগ হয় এবং গরুগুলো মারা যায়। তো গ্রাম অঞ্চলে বিভিন্ন কুসংস্কার থাকে। তো গ্রামের লোকজন একটা গরুর বাছুর মারা গেছে রোগ হয়ে, ওই গরুর বাছুরকে দাফন করার পূর্বে বাছুরের গায়ের চামড়াটা ছিলিয়ে নিয়েছে, বুঝতে পারলেন? নেওয়ার পরে ওই বাছুরকে দাফন করে দিয়েছে, আর চামড়ার ভিতরে কিছু খড় এইরকম কুঠা বা কোনো কিছু ঢুকিয়ে একটা বাছুরের মতো আকৃতি দিয়ে একটা রাস্তার 3 মাথার মোড়ে গেড়ে রেখেছে। এদের মধ্যে আকীদা, বিশ্বাস, কুসংস্কার হলো এই যে এই বাছুর যে মরে গেছে একে যদি এইভাবে আমরা রাখি তাহলে আর এই এলাকায় গরু ছাগলের কোনো রোগ বালাই হবে না, গরু মারাও যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এগুলা কুসংস্কার, সামাজিক কুসংস্কার, শিরকের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। তাহলে এখন উদাহরণ দেওয়ার বিষয় হলো যে এই যে গরুর বাছুরটা টাঙ্গিয়ে রাখা হয়েছে, এটা দেখতে বাছুরের মতো, কিন্তু আসলে বলেন এই বাছুরের মধ্যে কি কোনো রূহ আছে, প্রাণ আছে? গোস্ত, হাড়, মাংস কোনো কিছু আছে? কিছুই নাই। ভিতরে খড় দেওয়া, তারপরে বিভিন্ন খড়কুটা দিয়ে ভরিয়ে বাছুরের মতো আকৃতি দিয়ে রাখা আছে। আসলে এর মধ্যে কোনো রূহ নাই, এর মধ্যে কোনো রক্ত, মাংস, গোস্ত, অনুভূতি কিছুই নাই। তাহলে এইটা যেমন বাছুরের মতো দেখতে, ভিতরে কিছুই নাই। আজকে আমরা অনেকেই মুসলমান, চেহারা শুরুতে, দেখতে শুনতে আমরা অনেকেই মুসলমানের মতো মুসলমান বলে দাবিও করি আমরা, কিন্তু আসলে আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। মুসলমানের আমল, আকীদা, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার কোনো কিছুই আমাদের মধ্যে নাই। উপর উপর শুধু আমরা নামের মুসলমান, ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? সালাতের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করে, সালাত আদায় করে না। যে সালাত আদায় করে না সে কি মুসলমান হতে পারে? আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য সূচিতকারী বিষয় নাম হলো সালাত। কেউ যদি সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কতবার সালাতের আদেশ দিয়ে দিলেন, তারপর মানুষেরা সালাত আদায় করে না। সালাত আদায় করবে না যারা মুসলমান বলে দাবি করতে পারবে না তারা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির 40 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা এই সাকার নামক যন্ত্রণাদায়ক জাহান্নামে কেন এসেছো? কি অপরাধ তোমাদের? তখন তারা আফসোস করে ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় সালাত আদায় করতাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। এই সালাত ত্যাগ করার অপরাধে আজকে আমরা জাহান্নামের আসামি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমাদের বাংলাদেশে খুঁজে দেখেন 90% মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে বান্দারা, মুমিন দাবি করলেই হবে না, সালাত আদায় করতে হবে। কিন্তু মুসলমানের সন্তান আজকে দাবি করে মুসলমান, সালাত আদায় করে না। বিশ্ব নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। মুসলমান পিতারা, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর তখন থেকে সালাতের আদেশ দাও, তখন থেকে অ্যাডভাইস করো, উপদেশ দাও, বোঝাও সন্তানকে সালাত আদায়ের ব্যাপারে। 10 বছর পর্যন্ত সালাতের কথা বলো, ট্রেনিং দাও, সাথে নিয়ে যাও, তাকে প্র্যাকটিস করাও। 10 বছর হয়ে যাওয়ার পরে যদি তোমার সন্তান সালাত আদায় না করে, আল্লাহ রাসূল বলেন ওয়াদরিবুহুম, ওদের পেশার কি করো, প্রহার করো, পিটিয়ে হলেও সালাত আদায় করতে বাধ্য করো। এরপর যদি তারা সালাত
আদায় না করে বিছানা থেকে পরিবার থেকে আলাদা করে দাও। 10 বছরের পরে কোনো সন্তান মুসলমান দাবি করে সালাত না পড়ে থাকতে পারে না। আজকে আমাদের সন্তানেরা, ছেলে মেয়েরা 20 বছর 25 বছর হয়ে গেছে, সন্তান সালাত আদায় করে না। পিতা মাতাকে বললে বলে, হুজুর ও তো এখনো ছোট আছে, নাক টিপলে দুধ বের হয়, ওর বয়সই হয়নি, নামাজ পড়বে কখন? বলে নাউজুবিল্লাহ। অথচ 10 বছরের পরে যদি কেউ সালাত আদায় না করে, তাহলে বুঝতে হবে ওর পিতা বেঁচে নাই। যদি পিতাই বেঁচে থাকতো তো পিতা কি দায়িত্ব পালন করেছে? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি নসিহত করলেন? ইয়া বুনাইয়া কিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, সালাত আদায় করো, নামাজ কায়েম করো। যদি সালাত কায়েম করো তাহলে সালাতে তোমাকে অন্য অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য সালাত যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা মুমিন মুসলমান বলে দাবি করতে পারবো। আর যদি সালাত আদায় না করতে পারেন, আসলে মুসলমান বলে দাবি করার কোনো কিছু না। সম্মানিত বন্ধুগণ, এজন্য মুসলমান হতে হলে আমাদের 1 নম্বর ঈমান, আকীদা আমল ঠিক করতে হবে, এরপরে সালাত আদায় করতে হবে। কিন্তু মুসলমান আজকে আমাদের কোনো চরিত্র নাই, আখলাক নাই। মুসলমানদের জন্য মূলত 2টা বিষয় জরুরি। 1, আকীদা এবং আমলের পরিশুদ্ধিতা। 2 নম্বর হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আকীদা আমল আপনার পরিশুদ্ধ হতে হবে। আকীদার মধ্যে যদি শিরক থাকে, বিদআত থাকে, তাহলে ওই আকীদা নিয়ে ইবাদত করে আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আকীদা বিশুদ্ধ করার পরে আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হতে হলে উত্তম চরিত্র গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, লা তাসতাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন, মুমিনেরা ঈমান আনার পরে তোমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হবে, আখলাকে হামিদা তোমাদের গঠন করতে হবে। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়েছেন, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে খারাপ আচরণ করো না, বরং গুণের বিনিময়ে তুমি ভালো দিয়ে সেটা প্রোটেক্ট করো। দেখা যাবে তার খারাপ আচরণের বদলে ভালো আচরণ করার কারণে এক সময় সে ব্যক্তি তোমার প্রতি মুগ্ধ হয়ে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহর প্রকৃত বান্দাদের পরিচয় হলো, জাহিলরা মূর্খরা যখন তাদেরকে কষ্ট দিবে তখন এই জাহিলদের কথা, কটু কথার বিনিময়ে ঈমানদার তার সাথে ভালো আচরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। জমিনে অহংকার করবে না, অধ্যতাপূর্ণ হয়ে চলবে না, বরং নত হয়ে আল্লাহর আট, আল্লাহর দাস, আল্লাহর গোলাম হয়ে জমিনে নিরহংকার হয়ে চলাফেরা করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই আমি রহমান দয়াময় আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবে। কিন্তু আজকে আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের সাথে আমরা ভালো আচরণ করি না, খারাপ আচরণ করি। মুসলমানদের মধ্যে এমন অধঃপতন, আজকে আমাদের কোনো ধর্মীয় জ্ঞান নাই, ঈমান ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। সম্মানিত বন্ধুগণ, একটা নিউজ আমি কদিন আগে দেখলাম, আমাদের সেই দিনী ভাইয়েরা ফিলিস্তিনের জমিনে কত কষ্টে আছে। তারা কাফের বেঈমান মুশরিকরা তাদের পাখির মতো গুলি করে, বোম্বিং করে তাদেরকে হত্যা করছে মুহূর্তের মধ্যে। এই নির্যাতিত নিষ্পেষিত মজলুম ফিলিস্তিনি ভাইদের জন্য সারা পৃথিবীর মানুষ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করাচ্ছে। আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং অন্যান্য সংগঠনের মাধ্যম দিয়েও বিভিন্ন সাহায্য প্রেরণ করেছি। কিন্তু দেখা গেল খোঁজ নিয়ে যে এই সাহায্য সরাসরি ফিলিস্তিনে পৌঁছানোর মতো কোনো মাধ্যম পরিস্থিতি নাই, বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে পাঠাতে হচ্ছে। আর এই সিন্ডিকেটটা মুসলমানরা দখল করে আছে। আপনি যে টাকাটা পাঠাবেন, এই টাকাটা মুসলমানরা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যম দিয়ে তারা গ্রহণ করতে করতে ওই ফিলিস্তিনি ভাইদের কাছে পুষতে পুষতে টাকা সেরকম অবশিষ্ট থাকেন। অথচ মুসলমান ভাই আর এক মুসলমান ফিলিস্তিনে বিপদের মুহূর্তে আছে, তাদের খাবার নাই, কত কষ্ট, মুহূর্তের মধ্যে তাদেরকে
মেরে ফেলা হচ্ছে। আর পার্শ্ববর্তী মিশরের মানুষ, এরাও মুসলমান, এদের মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, সালাত আদায় করে, নামে মুসলমান। এরা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যম দিয়ে ভাইদের টাকাগুলো আত্মসাৎ করে খাচ্ছে, মুসলমানদের কাছে কাঙ্ক্ষিত মানের টাকাটা পৌঁছছে না, বলেন নাউজুবিল্লাহ। হৃদয়টা আমার দুমড়ে মুছলে উঠলো, চোখ দিয়ে যেন আমার পানি চলে আসলো। হাই মুসলমান, তুমি কোথায়? আজকে তোমার একজন তিনি ভাই মুসলমান ফিলিস্তিনের ময়দানে কত কষ্ট রোজারি করছে, হাজারি করছে, আর তাদেরই টাকা সিন্ডিকেটের মাধ্যমে তুমি আমি আত্মসাৎ করে খাচ্ছি। এটাই কি প্রকৃত মুসলমানের পরিচয়? এই হলো আজকে মুসলমানদের অবস্থা, বন্ধুগণ। এরপরে গত বছর আমি সিলেটে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে ঢাকায় ট্রেনে দেখলাম আমার সামনে একটা হিন্দু মহিলা বসে আছে। আমি ট্রেনে ওঠার পরে ঘুমিয়ে গেছি, একটু পরে তাকিয়ে দেখছি একটা হিন্দু মহিলা বসে আছে, গায়ে মাথায় কাপড় সুন্দর করে দিয়ে একটা কেমন সুন্দর পর্দার মতো হয়ে বসে আছে। অথচ পাশেই দেখলাম কত মুসলমানের সন্তান, কত মুসলমানের নামধারী মহিলারা, তাদের মাথায় গায়ে কোনো কাপড় নাই, বুকে কোনো ওড়না নাই, এমন বেহায়া বেপরোয়া হয়ে বেপরদা হয়ে চলাফেরা করছে। এদের দেখে কখনোই বোঝা যাবে না এরা আসলেই মুসলমান কিনা। সম্মানিত বন্ধুগণ, এই জন্য অনেক দিক দিয়ে আমরা আজকে মুসলমানেরা এত অধতলে অধপতনে অতল তলে চলে গেছি। আজকে দুজন মুসলমান যদি কোনো একটা মুড়ে বসে থাকে, এদের দুজনকে দেখে বোঝার কায়দা নাই এটা মুসলমান না, ওটা হিন্দু না, অন্য কোনো ধর্মের। কারণ মুসলমান যে তার মুখেও দাড়ি নাই, হিন্দু যে তার মুখেও দাড়ি নাই, মুসলমানের পোশাকেও শার্ট প্যান্ট, তারপরে হিন্দুর পোশাকের মধ্যেও শার্ট প্যান্ট, অন্যান্য পোশাক এমন ভাবে তারা পড়েছে, দুজনকে মুসলমান আর কে বিধর্মী অন্য ধর্মের তফাৎ করার কোনোই কায়দা না, ঠিক কি না বন্ধুগণ? এজন্য আমরা মুসলমান আজকে আমাদের নিজের সভ্যতা সংস্কৃতি এগুলো আজকে ভুলে যেয়ে আমরা ইহুদি খ্রিস্টানেরটা গ্রহণ করে নিয়েছি। আল্লাহ রাসূল 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহ বিশ্ব নবী বলে, আমি আমার উম্মতের প্রতি সব চাইতে ভয় আশঙ্কা করি যেটা, ইন্না উম্মতি তালহাকু কাবাইলু বিল মুশরিকিন, অচিরে আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ বলে, মুশরিকদের সাথে মিশে যাবে, তাদের সভ্যতা সংস্কৃতি এমন ভাবে তারা গ্রহণ করবে, মেনে নেবে। লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তাআলা বনি ইসরাঈল হাযওয়ান নাল বিন নাল। বিশ্বনবী বলেন, আমার উম্মতের উপরে অচিরে সেই অবস্থা আসবে যে অবস্থা বনি ইসরাঈলের উপরে এসেছিল, দুইটা জুতার পাটির মতো। আপনি দোকানে জুতা কিনতে গিয়েছেন, ডান পায়ের জুতা যদি ছোট হয়, বাম পায়ের জুতা যদি একটু বড় হয়, কয়জন নেবেন? নেবেন কেউ? ডান পায়ের জুতার কালার লাল, বাম পায়ের জুতার কালার সাদা, কেউ নেবে? নেবে না। মানে দুই পাটি কি হতে হবে? দুই। এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদারগণেরা, তোমরা কখনোই ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান মুশরিক যারা, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাদের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার পোশাক আশাক তাদের চলানো ফেরন এগুলো ফলো করো না, এগুলো মেনো না। যদি মেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা তাহলে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে যে যাদের অনুসরণ করে মেনে চলে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে, বলেন নাউজুবিল্লাহ। যদি মুসলমান হওয়ার পরে আমরা ইহুদি খ্রিস্টানদের বেঈমান মুশরিক কাফিরদের সভ্যতা সংস্কৃতি পোশাক চুলের কাটি ইত্যাদি যদি আমরা ফলো করে চলে, আল্লাহ না করুন ইহুদি খ্রিস্টানদের সাথে হাসরের ময়দানে আপনাকে উঠতে হবে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আজকে আমাদের সন্তানেরা চুল কাটে কিভাবে? খেলোয়াড় প্লেয়ারেরা, বিভিন্ন যারা স্টার রয়েছে, সুপারস্টার, বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক, খেলোয়াড়, এগুলা যারা সেলিব্রিটি, তাদের মতো পোশাক পরে চুল কাটে, তাদের কাটিং এ চলে। মুসলমানের সন্তানেরা, আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, ও যুবকেরা, ও দুনিয়ার মুসলমান পুরুষেরা, টাকনুর উপরে কাপড় পরো,
যদি টাকনুর নিচে কাপড় পরো তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ কথা বলবে না, আল্লাহ রহম করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ ওদের দিকে দৃষ্টি দিবে না, পবিত্র করবে না, কথা বলবে না, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে পুরুষদের উচিত ছিল টাকনুর উপরে কাপড় পরা, অথচ পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরতে পরতে যুবকেরা এমন ভাবে প্যান্ট পরে, প্যান্ট পায়ের নিচে চলে যাচ্ছে, জুতার ভিতরে ঢুকে গেছে, অথচ এটা তার জন্য স্পষ্ট হারাম, জাহান্নামে যাওয়ার কারণ। আর নারীদেরকে ঢিলেঢালা পোশাক, লম্বা পোশাক পরতে হবে, পুরো শরীর আবৃত করতে হবে। মহিলাদের জন্য টাকনু খোলা রাখা জায়েজ আছে না নাই? জায়েজ নাই বন্ধুগণ। অথচ মহিলারা প্লাজো পরছে, এমন পোশাক পরছে, তাদের টাকনু থেকে আধা হাত পর্যন্ত উঁচা কাপড় পরছে, সবকিছু খোলামেলা। তাহলে যেটা করার দরকার ছিল পুরুষের, ওটা করছে মহিলা, আর যা করা দরকার মহিলা, ওটা করছে পুরুষ। আল্লাহ রাসূল বলেন, এরা রাজুলাতুন নিসা, নারী হয়ে পুরুষ সাজতে চায়, পুরুষ হয়ে নারী সাজতে চায়। আল্লাহ রাসূল বলেন, যারা এই কাজ করবে আল্লাহ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিয়েছে। এজন্য সম্মানিত বন্ধুগণ, ঈমান করো মুসলিম, ঈমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা? বাংলার বুলবুল কাজী নজরুল কত সুন্দর করে বলে, ঈমান করো বান্দা, ঈমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা? আমি মুসলমান দাবি করে কিন্তু কাজ করে শয়তানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে যারা শয়তানি কার্যকলাপ চালাবে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য বন্ধুগণ বলেন তো, আমরা মুসলমান, আমাদের জন্য সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? শুধু হারাম নয়, আসাধ্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ বলেন, ঈমানদারগণ, যারা মুমিন বলে দাবি করে, সুদ খেও না, কারণ সুদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। সুদ যদি কেউ খায়, রাসূল বলেন, আর-রিবা সাবউনা জুজা আইসারু আইয়ান কি আর-রাজুলুম মাহু। কেউ যদি সুদ ভক্ষণ করে, তার 70 প্রকারের 70 রকমের গুনাহ হয়। সুদের সবচাইতে ছোট গুনার নাম হলো নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করলে যেই গুনাহ হয়, সুদের ছোট গুনার নাম হলো এটা। বলেন নাউযুবিল্লাহ। আর যারা সুদ খায়, তার সবচাইতে বড় গুনাহ ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল। সেজন্য আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউযুবিল্লাহ। অথচ মুসলমানদের ঘরে ঘরে আজকে সুদ। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব হজ করে এসেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরপর সুদে টাকা লাগে হুজুর। তারপরে অনেকে সুদ ভক্ষণ করে, সুদ খায়। অথচ সুদ এত বড় হারাম, জঘন্য কথা। আল্লাহ রাসূল অন্য কোনো পাপের ব্যাপারে এই কথা বলেন নাই, অথচ আজকে আমরা সুদের মধ্যে মত্ত আছি। এরপরে মুসলমান বলেন তো, মুসলমানদের জন্য বিভিন্ন নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, এগুলো খাওয়া হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ বলেন, মুমিনেরা, ঈমানদারগণেরা, তোমাদের জন্য মূর্তি, ছবি, বিভিন্ন লটারি, মূর্তি, ছবি, লটারি আর নেশাদার দ্রব্য যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ হারাম করে দিলাম, কারণ এগুলো শয়তানের কাজ। শয়তানের কাছ থেকে বিরত হও, ওগুলা ছেড়ে দাও, বাদ দিয়ে যাও, যাতে তোমরা সফল কাম হতে পারো। অথচ আজকে মুসলমানেরা, আজকে আমাদের সন্তানেরা, বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন, যারা যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ আজকে নেশার মধ্যে মত্ত আছে। অনেক মানুষ নামাজ আদায় করে, হুজুর দেখছেন সালাত আদায় করতে যাচ্ছে, আমি নিজে দেখেছি, পকেটের মধ্যে সিগারেটের বাক্স রেখে সালাত আদায় করে। বলেন নাউযুবিল্লাহ। এত মুনাফিক আমরা আজকে হয়ে গেছি, পকেটের মধ্যে সিগারেট রেখে আল্লাহু আকবার বলে সালাত আদায় করে। আল্লাহরে কি বোঝাতে চান?
আল্লাহর লগে কি মুনাফিকি করেন নাকি? আল্লাহ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এরা হলো টাটকা মুনাফিক, এরা সব জাহান্নামের নিম্ন দেশে থাকবে। অনেকে আছে বিড়ি সিগারেট ফালাই দিয়ে ওযু করে কুলি করে সালাত আদায় করতে যায়, সালাতে এসে আবার একটা খায়, সালাতের পরে এসে সারাদিন রোজা রাখে, ইফতার করে আগে সিগারেট ধরে, হুজুর সারাদিন খাইতে পারে নাই, অন্তত একটা মারি বলে নাউজুবিল্লাহ। কেউ আবার সিগারেট খায় তো খায়, বাথরুমে যাও পর্যন্ত খায়, বলে নাউজুবিল্লাহ। বলে হুজুর বাথরুমে যে সিগারেট না খেলে লাইন ক্লিয়ার হয় না, বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এরা মুমিন দাবি করলো, মুসলমান দাবি করলো, আসলে এরা মুমিন মুসলমান নয়, আসলে এরা হলো সব মুনাফিক, আল্লাহর দুশমন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন শোনো, কেউ যদি মান শারিবাল খামরা কাবিদি ওয়াসান, আল্লাহ রাসূল বলেন যে বিড়ি সিগারেট খায়, মূর্তি পূজার মতো নোংরা জঘন্য পাপ করে। আল্লাহ রাসূল বলেন কেউ যদি এক বিড়ি সিগারেট কোন নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা ইয়াওমান ওয়া সাবআন, আল্লাহ রাসূল বলেন তার 40 দিনের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। একবার বিড়ি সিগারেট খেলে কয় দিনের সালাত কবুল হবে না? 40 দিনের। তো যে নিয়মিত বিড়ি সিগারেট খায়, মুদমিনুল খামরি কাবিদু ওয়াসান, আল্লাহ রাসূল বলেন যে নিয়মিত বিড়ি সিগারেট মাদক দ্রব্য পান করে, এই মূর্তি পূজার সমপরিমাণ পাপ করে, বলে নাউজুবিল্লাহ। অথচ আমরা নেশার মধ্যে মত্ত, প্রত্যেকটা মুসলমানের পরিবার নেশাগ্রস্ত আছে কিনা ভাই বলেন? তওবা করতে হবে, আল্লাহ তওবা করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে বন্ধুগণ, মুসলমান নারী এবং পুরুষ সবার জন্য পর্দা করা সুন্নাত না নফল? কথা বলেন, সুন্নাত না নফল? সুন্নাত নয়, নফল নয়, এটা হলো ফরজে আইন। সূরা নূর 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন দৃষ্টিকে নিম্নগামী করে আর নিজেদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। এরপরে 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুমিন নারীদের, মহিলাদেরকে বলেন তারাও যেন দৃষ্টির হেফাজত করে, পর্দা মেনে চলে। তাহলে বলেন তো পর্দার হুকুম আগে পুরুষের না নারীর? বলেন, আগে পুরুষের কথা আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে বললেন, পুরুষের পর্দা আগে, এরপরে 31 নম্বর আয়াতে পরে হলো নারীর পর্দা। অথচ আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান মনে করে হুজুর পুরুষের আবার কি পর্দা আছে নাকি, পর্দা তো নারীর, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন পুরুষকে আগে পর্দা করতে হবে। এই পুরুষ হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই যে আমরা ট্রেনে আজকে আসলাম রাজশাহী থেকে, আপনারা ট্রেনে চড়েন কিনা বলেন? বলেন তো ট্রেনের কয়টা অংশ আছে? 2টা অংশ আছে। 1 নম্বর ট্রেনের ইঞ্জিন, আর একটা হলো ট্রেনের বগি। ইঞ্জিন থাকে পিছনে আর বগিগুলো থাকে সামনে, ঠিক না? ইঞ্জিন সামনে থাকে, বগিগুলো পিছনে থাকে। ইঞ্জিন যদি ডান দিকে যায়, বগিগুলো সব বাম দিকেই তো যায়, ঠিক না? না না, ইঞ্জিন যেদিকে বগিগুলো যাবে সেদিকে, তার মানে ইঞ্জিন থাকে সামনে আর ইঞ্জিন যেই দিকে যায় বগিগুলো যেমন সেই দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমাজের দায়িত্বশীল প্রধান হলো পুরুষ, পুরুষের ভূমিকা ইঞ্জিনের মতো, আর নারী হলো তার অনুগামী, নারীর ভূমিকা যেন বগির মতো। পুরুষ যদি আগে পর্দা করে, পুরুষ যদি ঠিক হয়ে যায়, নারীরাও পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ও রে আদরের মা বোন, পর্দা ছাড়া বাইরে যাইও না, পর্দা ছাড়া বাইরে গেলে জান্নাত পাবে না রে আদরের মা বোন, পর্দা ছাড়া বাইরে যাইও না। ও রে আদরের মা বোন, পর্দা ছাড়া বাইরে যাইও না। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর আদেশ পর্দা ছাড়া বাইরে যাওয়া যাবে না। আমাদের নারীরা পর্দা ছাড়া বাইরে তো যায়, ঘরে স্বামীর জন্য সাজে না, বাইরে গেলে সাজে, ঠিক কিনা? স্বামী সুন্দর করে পারফিউম, তারপরে বিভিন্ন আলট্রাসাউন্ড
পাউডার, ফিতা ইত্যাদি যা কিছু লাগে কিনে দেয়, কিন্তু স্বামীর জন্য সাজে না, সাজে হলো বাইরের মানুষের জন্য, বাইরে গেলে সাজে। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত নারীরা সব আল্লাহর জাহান্নামের আসামি। সহিহ মুসলিম কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ যাবে আল্লাহর জাহান্নামে, তাদেরকে আমি রাসূল এখনো দেখিনি। এক শ্রেণীর নারীরা যাবে জাহান্নামে। কোন নারীরা? আল্লাহ নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহ রাসূল বলেন যেই সমস্ত নারীরা পোশাক পরার পর উলঙ্গ, নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকেও তার দিকে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আকৃষ্ট করে, প্রলুব্ধ করে যারা, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এরা তো আল্লাহর জান্নাতে যাবেই না, জাহান্নামে তো হবে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। একটু আমার দিকে দেখবেন আমাদের সমাজে অনেক নারীরা এইভাবে উন্না দেয়, উন্নাটা এমন করে নিয়ে পেছনের পিছনের দিকে রেখে দিয়েছে, সামনের সকল কিছু জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে, জনগণের খাস সম্পত্তি মনে করে উন্মুক্ত করে দিয়েছে। এই সমস্ত নারী মনে হয় রাজশাহীতে নাই, চাপাই নাই, আছে। 2019 সালে আমি বাগেরহাট শহরে হাঁটতেছি, একটা মানুষ আসলো, তাকে দেখে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমার কনফিউশন হলো যে কাকে সালাম দিলাম। দেখি তো পিছন দিকে তাকিয়ে দেখি এটা কোনো পুরুষ নয়, এটা একটা নারী খেলোয়াড়ের পোশাক পরে এমন ভাবে যাচ্ছে, দেখে বোঝার কোনো কায়দা নাই যে নারী না পুরুষ। এই নারী হয়তো কোনো মুসলমানের সন্তান, ইহুদি খ্রিস্টান হিন্দুর সন্তান নয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের পরিবারে পর্দা নাই সম্মানিত বন্ধুগণ। এই জন্য বেপর্দা হয়ে আমরা যে চলছি, এইরকম যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো করব, আবার মুসলমান বলে দাবিও করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তাহলে মুসলমান হওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, একটা কথা বলে শেষ করব। দেখেন কেমন মুসলমান হতে হয়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম জাহানের খলিফা হয়ে গেলেন, he was the second খলিফা অফ ইসলাম, তিনি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তার স্বভাব, তার বৈশিষ্ট্য ছিল রাতের বেলায় জনগণ যখন ঘুমিয়ে যেত, স্বয়ং রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, খলিফা ঘুমাতেন না, বরং রাস্তাঘাটে তিনি বেরিয়ে খুঁজে খুঁজে দেখতেন জনগণের কার কি সমস্যা। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে একটা বাড়ির কাছে তিনি দুইজন মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন। একজন বৃদ্ধা মহিলা তার কন্যা সন্তানকে ডেকে বলছে, ইয়া বিনতি কুম, হে আমার আদরের মেয়ে, তাড়াতাড়ি ঘুম থেকে জাগো, এখন মিডিল নাইট, অনেক রাত হয়ে গেছে, রাত 12টা 1টা বাজে, তাড়াতাড়ি করে আমাদের ছাগলের দুধগুলো দহন করে ওই দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশিয়ে আগামীকাল মদিনার বাজারে বেচবে। বলেন নাউজুবিল্লাহ। দুধের মধ্যে পানি মিশানো হালাল না হারাম? অবশ্যই হারাম। মেয়ে ডাক দিয়ে বলছে, মা না না, এটা করা যাবে না, কারণ হলো আমাদের রাষ্ট্রের প্রধান ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন, তিনি যদি জানতে পারেন আমাদেরকে তিনি শাস্তি দিবেন। মা ডাক দিয়ে বলছে, ও মেয়ে, তুমি কি পাগল কিনা? এই গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু হয়তো বিছানায় আরাম করে ঘুমায়, তুমি যে দুধের মধ্যে পানি মিশালে এটা কেউ জানতে পারবে না। দেখেন এই মহিলা কি উত্তর দিল। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলছে, মা, আমি দুধের মধ্যে পানি মিশালে কেউ জানবে না, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পারবে না, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, বলে কি ছোট্ট মেয়ের মধ্যে কি পরিমাণ ঈমান, কি পরিমাণ তাকওয়া, আল্লাহর ভয়। এইরকম মেয়ের প্রয়োজন। তিনি এই মেয়েটাকে খোঁজ খবর নিলেন এবং তার সন্তান আসিমের সাথে এনার বিবাহ দিয়ে দিলেন, আর বললেন এই মেয়ের গর্ভ থেকে আগামী দিনে এমন একটা সন্তান পয়দা হবে যে মুসলমানের জন্য গর্বের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর ভয় কাকে বলে, কেমন মুসলমান হওয়া দরকার আমাদের। আমরা আজকে মুসলমান, কিন্তু আমাদের কথা কাজে কোনো মিল নাই। আজকে মুসলমান দুধের মধ্যে পানি মিশাই কিনা, খাদ্যে ভেজাল দেয় কিনা, দুর্নীতি করে কিনা, ঘুষ খাই কিনা, সুদ খাই কিনা, মিথ্যা কথা বলে কিনা, চগলখুরি করে কিনা, সব মুসলমানদের মধ্যে আছে। আমাকে একজন বলছে, হুজুর চলেন গীবতের মোড়ে যায় একটু বসে। বলে গীবতের মোড় মানে?
বলছে হুজুর এই মোড়ের নাম গীবতের মোড় রাখছে কেন? বলছে এখানে মানুষ বসে সব সময় শুধু মানুষের গীবত করে, এই জন্য মানুষ অটোমেটিক এই মোড়ের নাম দিয়েছে গীবতের মোড়। বলে নাউজুবিল্লাহ। এইরকম মানুষ আমাদের সমাজে নাই বন্ধুগণ। এই জন্য মুসলমান আমাদের কথার কোনো ঠিক নাই। মসজিদে দান করতে চেয়েছে, জাল সাহেব ওয়াদা করেছে মসজিদে 5 বস্তা সিমেন্ট দেব, 1 মণ ধান দিব, 5000 টাকা দিব। কিছুদিন পরে নিতে গেছে, বলছে মুসলমানের 1 জবান দিতে চাইছিলাম দিলাম না। কি বুঝলেন? মুসলমানের কয় জবান? 1 জবান দিতে চাইছে না, এখন আর দিলাম না। তাহলে ওয়াদার খেলাপ করলো কিনা? এইরকম মুসলমান আজকে আমরা দাবি করি নামে মুসলমান, কিন্তু কাজে কর্মে আজকে আমরা ইহুদি খ্রিস্টান শয়তানের কার্যক্রম চালাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফিরে আসো, আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই আল্লাহ দরবারে ধরা খেতে হবে। আর যদি পরিপূর্ণ মুসলমান হন তাহলে লাভ কি? আল্লাহ বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দারা আজকে তোমাদের কোনো ভয় নাই, অন্তরে কোনো চিন্তা নাই। কাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমি আল্লাহর আয়াতের প্রতি, কোরআনের প্রতি দৃঢ় ঈমান রাখে আর যারা মুসলমান হয় এদের জন্য কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন হে ঈমানদারগণেরা, পরিপূর্ণ মুমিন মুসলমানেরা, তোমরা জান্নাতে যাও, তোমাদের স্ত্রীদের সাথে নিয়ে পরিবার সহ জান্নাতে যাও। বলেন না সুবহানাল্লাহ। পরিবার সহ জান্নাতে যেতে চান না? এজন্য কি করতে হবে? আল্লাহর আয়াতকে বিশ্বাস পরিপূর্ণভাবে করতে হবে এবং পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আমরা আল্লাহর কবরে যেতে পারি। পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে যেন আমাদের মৃত্যু না আসে। আল্লাহ দরবারে আমাদের এই প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের